তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ 2025-এ, তোমাদের কি মনে হচ্ছে না যে হিস্ট্রিতে অধ্যায় ভিত্তিক বিভিন্ন সালের এক্সামে পড়ে যাওয়া এমসিকিউ, এসএকিউ বা 2 নম্বরের কোশ্চেন্সের সমস্ত উত্তর, যদিও এখানে আমি এমসিকিউ এসএকিউ গুলোর উত্তর সম্পূর্ণ তোমাদের দেখাতে পারবো, 2017 সাল থেকে 24 সালের যত পড়ে যাওয়া সমস্ত চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, দেখো ইতিহাসের ধারণা 24 সালে কি কি পড়েছিল তার উত্তর সহ দেখতে পাচ্ছ টিক মার্কস করা আছে। আর অবশেষে আমি বলবো এই বইটা তোমরা কিভাবে কিনতে পারবে। তার সাথে সাথে দেখো এখানে লক্ষ্য করো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, যেমন দেওয়া আছে এখানে উত্তর। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন দেখো কুমুদনাথ মল্লিক, 24 সালে যেটা পড়েছে। এইভাবে আবার এখানে এসে কিউ যেগুলো পড়েছে তার উত্তরও এখানে দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা এখানে দেখে রাখছি। আচ্ছা, লক্ষ্য করো এইখানে দেখো 23 সালে কি কি পড়েছে সেটাকে একটু লক্ষ্য রাখো। এটা কিন্তু অধ্যায় ভিত্তিক আমি বলছি প্রত্যেকটা। আর অবশেষে দেখো এই প্রত্যেকটা পার্ট দেখো। আর লক্ষ্য করো এবার এটা গেল, এবার 22 সালে দেখো কি কি পড়েছে উত্তর সহ। তো তোমাদের যাদের প্রয়োজন ভিডিওটাকে একটু থামিয়ে রেখে পজ করে করে সেটাকে দেখতে পারো। দেখো এখানে লক্ষ্য করো, আর এখানে 1 নম্বরের উত্তরও কিন্তু করে দেওয়া আছে। এবার আমরা একটু পরের পেজে যাই। দেখো এইখানে দেখো দেখতে পাচ্ছ এই বইটার নাম হচ্ছে মাধ্যমিক শিওর শট। এই বিষয়ে তোমাদের একটু বলবো, তার আগে তোমরা এগুলোকে যাদের কাছে নেই তারা এটা ফলো করো। আচ্ছা, একসাথে দুটো পেজ আমি রাখছি যাতে সময়টাকে বাঁচানো যায়। তোমরা দেখো, আচ্ছা যাই হোক 20 সাল পর পর তোমরা একটু দেখে নাও তো কেমন ছিল, কোন কোন প্রশ্নগুলো ছিল, উত্তর সহ কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো। আর যাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে পিকচারটাকে জুম করে নিয়ে দেখতে পারো। দেখো 19 সালের, তো এইভাবে নিচে প্রশ্নগুলো দেখো উত্তরগুলো দেওয়া আছে, আমি এইগুলোর কথা বলছি, ঠিক আছে। আর পরপর ওইভাবে সালে যাচ্ছি। দেখো 19 সালের বাকি অংশ এখানে লক্ষ্য করো, এবং তারপরে আসছে 18তে। দেখো কেমন জীবনের ঝড়পাতা গ্রন্থটি হলো একটি, যেমন দেওয়া আছে এই যে। আর তোমরা যদি পিডিএফ চাও এই ভিডিও অংশ সম্পূর্ণ দেখো এবং তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর আমি এই ভিডিও পর্বে একটা কোড ব্যবহার করব বলতে বলতে, সেখানে তোমরা সেটা যখন ডিসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ লিঙ্কটাকে ক্লিক করবে তখন সেইখানে মেসেজ হিসাবে যে কোডগুলো এখানে বলবো ভিডিও জুড়ে সেটাকে ব্যবহার করবে। আর করার পর তারা পিডিএফ পেয়ে যাবে বাড়িতে বসে, তাহলে এইগুলো চর্চা করে নিতে পারবে। একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেল, তাই না? তো দ্বিতীয় অধ্যায় দেখো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, সেখানে লক্ষ্য করো 24 সালে কি কি প্রশ্ন করেছিল এবং তার উত্তর সহ এখানে দেখো। তো দেখো নিচে উত্তরগুলো করে দেওয়া আছে। এবং তারপরের পার্টটায় যাই। তো এবার রইল 23 সাল। তো দেখো এবং তারপরের অংশ যাই। দেখো যারা পিডিএফ নিতে চাইছো তাদের জন্য অবশ্যই কোড বলবো, লক্ষ্য রেখো। দেখো 2022 সালটা কিন্তু আমি বলছি কেমন প্রশ্নগুলো পড়েছিল সেগুলো সাথে দেখে রাখো, এবং সত্য মিথ্যা বিবৃতি সেসবগুলো কেমন কেমন ছিল সেটাকে উত্তরগুলোকে লক্ষ্য রাখতে পারো। আর বাকি এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, যদিও 4 নম্বর প্রশ্ন 8 নম্বর এখান থেকে কি কি এসেছিল সেগুলো, তাহলে এই বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকবে যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে কি কি এসেছিল, তাহলে সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক করে দেওয়া আছে। দেখো পরের পেজে চলে আসছে। এবার 19 সালে চলে, এখানে বাকি প্রশ্নগুলো তোমরা দেখছো যেমন এবছরের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অবশ্যই চ্যানেলের সাথে থাকো, আমি ঠিক সময় তোমাদের সম্পূর্ণ সাজটি পর্ব অবশ্যই আমি দিতে থাকবো। আপাতত ছেলেদের যেহেতু এখন বই ফলো করিয়ে এখন রেডি করাচ্ছি, তাই ওদের যখনই সাজটি পর্বের দিকে যাব তোমাদের সাথে সাথেও সমস্ত সাজেশনস পর্ব রেডি করবো। এরকম নয় যে আগে থেকে জাস্ট কিছু সাজেশনস দিয়ে দিলাম সেগুলোই পড়তে থাকছো বাকি পড়ছো না, এরকম করলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এখন পড়ার সময় পড়ে ফেলো, ঠিক আছে? তো দেখতে থাকো এখানে বাকি অংশগুলো। এবার আমরা তৃতীয় অধ্যায়ে আসবো, ঠিক আছে? দেখো তৃতীয় অধ্যায়।
এবং কোড হিসাবে ব্যবহার করো এ, এবং আরো কিছু বলবো, অপেক্ষা করো, কিন্তু প্রথম থেকে দেখতে থাকো, সমস্ত কোডগুলো ওইখানে ব্যবহার করতে হবে। দেখো 23 সালের এখানে লক্ষ্য করছো, দেখো 23 সালে, দেখো এরপরে আছে তোমাদের 22 সালের প্রশ্নগুলোকে আমি বলছি, যেটাকে লক্ষ্য দেখো 22 কেমন ছিল। এখানেও প্রশ্নগুলো সব দেওয়া আছে উত্তর সহ প্রত্যেকটা, এবং আমরা পরের পেজে যাব। দেখো এখানে দেখো 20, পেয়েছো নিশ্চয়ই। দেখো তারপরে দেখো এবার চতুর্থ অধ্যায় চলে আসবো আমরা। 2017 সাল পর্যন্ত এখানে দেওয়া আছে। চতুর্থ অধ্যায় দেখো, এই যে তেইশ সালে কি কি পড়েছিল সেগুলোকে একটু লক্ষ্য করো। চতুর্থ অধ্যায়, হ্যাঁ। আবার 2022-এ কি কি পড়েছিল সেগুলো। আচ্ছা, ভুলে যেও না ব্যাপারটা, 21-এ কিন্তু আমাদের করোনার জন্য এক্সাম হয়নি, ফলে সেখানে প্রশ্ন তোমাদের দেওয়া যায়নি। এমনকি 22-ও কিন্তু 22-এর প্রশ্ন রেডি করা হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো। তো দেখো দু 2019 সালে দেখালাম, বাকি অংশ দেখো। তে প্রশ্নগুলো কেমন ছিল একটু লক্ষ্য করো। আমরা যাব তারপরে, দেখো 17 সাল, এবং এবার আমরা, এটা চতুর্থ অধ্যায় গেল কিন্তু, এবং তারপরের কোড টি। চলো এবার পঞ্চম অধ্যায় যাই। তো দেখো তারপরের পেজ যাই। আমি কিন্তু বলছি আবার, এই ভিডিও পর্ব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো এখন গুরুত্ব দিচ্ছ না, কিন্তু পরবর্তী সময় এই ভিডিও পর্বই কিন্তু কাজে লাগবে, যে বিভিন্ন সালের প্রশ্ন উত্তরগুলো সহ কেমন ছিল সেগুলোই। অর্থাৎ যে যখন প্রয়োজন মনে করো, ভিডিওটির লিংক নিয়ে নোটপ্যাডে সেভ করে রাখো, যাতে ফাইনাল এক্সামের আগে বা টেস্টের সময় তখন কিন্তু এগুলো কাজে লাগবে। বুঝতে পারছো? তো ফলে এটা কিন্তু খুব কাজের বিষয়। দেখো প্রত্যেক বছরই কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং তুমি আমার চ্যানেল সার্চ করলেও দেখবে প্রত্যেকটা বছরের সাজেশন উত্তর সহ এইভাবে আমি দিয়েও রেখেছি কিন্তু প্রত্যেক বছর। আচ্ছা, এই পার্টটা তোমাদের দেখাইনি বোধহয়, দেখো 18 সালের। আচ্ছা, এইভাবে ভিডিওটা তো ভীষণ লং সময় যাচ্ছে, তাই না? তা আমি যদি একসাথে দেখাই, তোমাদের কি বুঝতে অসুবিধা হবে? এরকম করে তাহলে পিকচারটাকে একটু এরকম স্ক্রিনের গায়ে টাচ করে বড় করে নাও, নিয়ে একটু পিকচার কোয়ালিটি বাড়িয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার আসবে আশা করি। আর আমি এর সাথে সাথে এই মানে 4K পিকচার দিয়ে রাখছি, যাতে পিকচার কোয়ালিটি তোমরা ইনক্রিজ করে নিতে পারো। কারোর যদি ছোট মোবাইল বা 4G মোবাইল হয়, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, আর তারা কিন্তু জুম করে কোয়ালিটি বাড়িয়ে নেবে। দেখো 17 সাল কিন্তু এটা মিলিয়ে আগের চ্যাপ্টারে, এবং এইটা আসছে সঙ্গে সঙ্গে, কি বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায়। এইভাবে আমি একসাথে করে দেখছি। এবার শেষটুকু দেখো, এইভাবে এই পিকচারটা দেখো একসাথে ধরছি, বুঝতে পারছো? এটা দেখতে থাকো, আমি একটা পুরো নির্যাসটা দেখিনি। এটা 23 সালের এই অঞ্চল আছে, এটা 20 সাল, তো এটা ছিল নিশ্চয়ই তার আগের সালে, তো একসাথে ওটা ধরে রাখা। প্রশ্ন দেখো, পড়তে থাকো, তার উত্তরগুলো দেখতে পাবে, তখন বুঝতে পারবে কোনটা কোন সালে। দেখো এটা 23 সালে, বাকি 20 সাল আবার নিচে চলে এলো, লক্ষ্য করো এইখানে 20। এবার পরের পেজে যাবো, একটু পজ করে থেমে থেমে দেখে নিতে পারো, পরের পেজে একসাথে দেখে না।
তার মানে এই দিকেরটা 2019 সাল, আর এটা 20 সালের শেষ অংশটুকু। ঠিক আছে, 19 সালের দেখো, এবার 19টাকে নিয়ে আসছি, দেখো এই 19-এর কিছু অংশ, এই যে 19-এর, তারপরে এই 18-র বাকি অংশ। তো চলো এবারে আমরা পরের পেজে যাই। তো এইবার দেখো এইখানে কিন্তু তাহলে ওই 18 সালের শেষ অংশ এবং 17 সালের বাকি অংশ, এইটুকু এই বিবৃতি, কিন্তু 17 সালের প্রশ্নগুলো এখানে পেয়ে যাবে। এবার তার সাথে সাথে সপ্তম অধ্যায় আমাদের শুরু হচ্ছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু, হ্যাঁ। এবং পরের কোড হচ্ছে এ। এর আগের কোডগুলো বলেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো পরের পেজে যাই, আবার এটা দেখো, এটা কিন্তু 2024 সালের শেষ অংশটুকু, এবার 23 সাল শুরু হচ্ছে। 23 সালের, এটা 20 সাল, 23 সাল নিচে পাবো আমরা, দেখি না, দেখো এইখানে এই যে আছে 23 সালের অংশ। তো চলো এবং পরের পেজে আসি। দেখো একসাথে কিন্তু দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, সেইভাবে করে রাখা, যাতে ভিডিওটি আরো দীর্ঘ লং না হয়। তবুও অনেকটা লং হয়েছে তোমাদের প্রত্যেকটা পেজ রাখতে গিয়ে। এবার অষ্টম অধ্যায়, অর্থাৎ এটা ওই সপ্তম অধ্যায় 17 সাল, তারপর এদিকে অষ্টম অধ্যায় 24 সাল চলে এসছে, দেখতে পারো। আর বিগত বছরের সালের কোশ্চেন্সের উত্তর কিন্তু লাইভ আমি দেখিয়েছিলাম, প্রশ্ন এক্সাম দিয়েও ছেলেরা সাথে সাথে আমাকে প্রশ্ন দিয়েছিল, তার উত্তর দিয়েছিলাম আমি। এখানে দেখো, চলো। তো এক্সাম সবার ভালো হবে এটুকুই কামনা করছি, সাথে থাকো, আরো অন্যান্য পর্ব এবং অবশ্যই পাবে। আর শেষ কোড হিসাবে আই রইল, এবং বাকি তোমরা নিশ্চয়ই কালেক্ট করে মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ লিঙ্ক থেকে পিডিএফ নিয়ে নিতে পারো।